হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলে চলে আসুন, আমাদের সবাই এই দিকে চলে আসুন, সবাই আসুন। এখানের সমস্ত বৃক্ষগুলি, এখানকার সমস্ত বৃক্ষগুলি দাদা বলরামের সমস্ত সখারা, তারা এখানে বৃক্ষরূপে আছেন। আর মন্দিরে দাদা বলরাম আছেন, মন্দিরে দাদা বলরাম আছেন এবং বৃক্ষগুলি সব দাদা বলরামের সাথী সঙ্গী। বলরামের বিশেষ লীলা এই জায়গাগুলোতে। একটু আগে দেখে গেলাম বলরামের রাসলীলার জায়গা। এখানে দেখলাম যে খেচা দাউজি। কেন তার নাম খেচা দাউজি হলো? দাদা বলরামকে এমনিতেই দাউজি বলা হয়, কিন্তু খেচা কেন নাম হলো? তিনি যমুনাকে খিচেছিলেন। আমরা যমুনাকে দেখতে যাচ্ছি, তো যমুনাকে তিনি খিচেছিলেন, তাই খেচা দাউজি। কেন খিচেছিলেন? এক সময় এখানে কিছু রাজাদের সঙ্গে তার বিবাদ হয়েছিল বলরামের, এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দাদা বলরাম কি করেছিলেন না, যমুনাকে খিচে দিয়েছিলেন। এই জন্য যমুনা যে সোজা প্রবাহিত ছিল তা এখানটাতে একটু বেঁকে গিয়েছে, তো খিচে দিয়েছিলেন যাতে করে এইদিকে ধ্বংস করে দেওয়া যায়, যমুনার স্রোত দিয়ে সকলকে ধ্বংস করে দেওয়া যায়। তাই যমুনাকে তিনি খিচে দিয়েছিলেন, তাই নাম হয়েছিল খেচা দাউজি। তো সেই দাউজি ভগবানের সুন্দর লীলার জন্য স্থান বিখ্যাত। এই সামনে যে দেখতে পাচ্ছেন যমুনা নদী, সামনে যমুনা নদী, যদি সম্ভব হয় চলে আসুন, আমরা যমুনা নদীর কিনারে যাব। ওখানে গিয়ে সামনেই দেখতে পাচ্ছেন যমুনা নদী। তাই দাদা বলরাম এই যমুনা নদীকে এখানে খিচে দিয়েছিলেন, তাই খেচা দাউজি নাম। দাদা বলরামের নানান লীলার জন্য স্থানটি খুবই বিখ্যাত। আসুন সেই আমরা যমুনার কিনারে যাব, যমুনা নদী দর্শন করব। যে যমুনা নদীর তীরে ভগবানের দিব্য সমস্ত লীলা হয়েছে, তো সেই যমুনা নদী আমরা দর্শন করব, সেখানে প্রণাম করব এবং যমুনার সেই জল আমরা মস্তকে স্পর্শ করব, মস্তকে নেব এবং আমরা কৃষ্ণ ভক্তি পাওয়ার প্রত্যাশা করব। সেই যমুনার তীরে আমরা আসুন, সকলে মিলে যাই। এবং এখানে যে ঘাটটি, এই ঘাটটির নাম হলো রামঘাট। দাদা বলরামের নাম অনুসারে ঘাটটির নাম হলো রামঘাট। আসুন এই রামঘাটে, যমুনার কিনারে রামঘাট, আমরা এই রামঘাট দর্শন করব। এই মুহূর্তে আমরা খেচা দাউজির পাশে রামঘাটে উপস্থিত হয়েছি। আমরা রামঘাটে যমুনা নদী দর্শন করব। এই হলো বলরাম ঘাট, রামঘাট বলা হয়। এই হলো যমুনা নদী। আমরা খেচা দাউজি দর্শন করলাম, পাশ দিয়ে প্রবাহিত গঙ্গা, সুন্দর সেই পাশ দিয়ে প্রবাহিত যমুনা, সুন্দর সেই যমুনা আমরা দর্শন করছি। এবং দাদা বলরাম এখানে খিচেছিলেন, তাই খেচা দাউজি তার নাম, তারই পাশে এই যমুনা প্রবাহিত। তা সেই জন্য সকলে যেতে পারবেন না, আমি ওকে বলেছি সকলকে নিয়ে এসে জল ছিটিয়ে দেবে। সবাই যদি যেতে পারেন দেখুন, না হলে এই পাশে দাঁড়িয়ে যান। রামঘাটে আমরা বর্তমানে উপস্থিত আছি। আপনারা সবাই আসুন, এই সুন্দর যমুনাকে দর্শন করুন, প্রণাম করুন, যমুনার জল মাথায় নেন এবং এই যমুনা দেবীর কাছে কৃপা আশীর্বাদ প্রাপ্ত করুন, যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, যেন ব্রজধামে বাস হয়, যেন ব্রজমণ্ডলে আসতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি। যারা আপনারা যেতে পারবেন না তারা এখানেই দাঁড়াবেন, আপনাদেরকে জল দেওয়া হবে। এখান থেকে যমুনাকে প্রণাম করুন, যমুনার দিব্য শোভা দর্শন করুন, যমুনার দিব্য শোভা দর্শন করুন। আমাদের কিছু ভক্তরা যমুনাতে অবগাহন করেছেন, তবে মনে রাখতে হবে আগে প্রণাম করে মাথায় জল নিয়ে তবেই কিন্তু যাওয়া উচিত। আমি কথাটা বলেছিলাম, প্রথমেই প্রণাম করে মাথায় জল নিয়ে তারপরেই কিন্তু যমুনাতে যাবেন। শুধু চরণ ভেজানোর জন্য যমুনা নয়, আগে প্রণাম করে জল নিয়ে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন, তারপর যমুনাতে নামুন, কোনো অসুবিধা নেই। যাদের ছবি ফটো নেওয়ার ইচ্ছা নেন, কোনো আপত্তি নেই। এই হলো রামঘাট, বলরাম দাদার লীলা। এই যমুনার তীরে এখানে সুন্দর তার লীলা রয়েছে।
তিনি যমুনাকে এখানে খিঁচেছিলেন, তাই খেচা দাওজি আপনারা দর্শন করুন।